মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমরা নেক আমল করো অথবা বদ আমল করো, তোমাদের প্রত্যেক কৃতকর্মের পুরাপুরি আল্লাহ পাক তোমাদের প্রতিদান দান করবেন। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল ওই ব্যক্তি, সফল ওই ব্যক্তি কামিয়াব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করে জান্নাতের ফয়সালা করে দেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জিন্দেগি হলো ধোঁকাবাজির জিন্দেগি, এটা মরিচিকার জিন্দেগি। আমরা যতদিন আমাদের এই হায়াত থেকে আমাদের যতদিন চলে যাচ্ছে, যত আমার বয়স বৃদ্ধি হচ্ছে, ততদিন আমি এক কদম এক পা দুই পা করে করে কবরের দিকে আগাচ্ছি, ঠিক না বেঠিক? আমরা কবরের যাত্রী, কবরের দিকে এক পা দুই পা করে যত হায়াত শেষ হচ্ছে তত মৃত্যুর দিকে আমরা অগ্রসর হচ্ছি, তত কবরের যাত্রীর দিকে অগ্রসর হচ্ছি। সুতরাং মৃত্যু এমন একটা অবধারিত জিনিস যে মৃত্যু থেকে আজ পর্যন্ত কোনো কোটিপতি, কোন ক্ষমতাসীন ব্যক্তি, ফেরাউন, নমরুদ, হামান, যত বড় ক্ষমতাসীন ব্যক্তি ছিল পৃথিবীর বুকে, কেউ বাঁচতে পারে নাই। সবাইকে মৃত্যু বরণ করে নিতে হয়েছে, ইচ্ছা অনিচ্ছা এটাকে বরণ করে নিতে হবে। তবে মৃত্যু এমন একটা পেয়ালা, যে পেয়ালার পানি সবাই পান করতে হবে। কবি বলেন, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওত এমন একটা পেয়ালা, যে পেয়ালার স্বাদ সবাই গ্রহণ করতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরের যাত্রী, যেই ঘরে সবাই শুইতে হবে, ওই ঘরে সবাই প্রবেশ করতে হবে। আমি মরতে চাইবো না, তারপরেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কবরে যাইতে চাইবো না, তারপরেও আমাকে কবরে শোয়া দেওয়া হবে। আমার আদরের সন্তান, স্ত্রী, যাদের জন্য আজকে আল্লাহ রসুলকে ভুলে গিয়ে, দিন ভুলে গিয়ে তাদের সুখের শান্তির জন্য দুনিয়া কামাচ্ছি, এই দুনিয়া একদিন আমাকে লাথি মারবে। আত্মীয় স্বজন আমাকে নিয়ে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো খাট পালং নাই, যেখানে কোনো বাতি নাই, সাথী নাই। আজকে আরামের বিছনার মধ্যে শুয়ে আছি, এসির মধ্যে কেউ বসবাস করে, এত সুন্দর বিছনা, এত সুন্দর বাতি, সব কিছুর সুব্যবস্থা আছে, কিন্তু কবরের মধ্যে কোনো সুব্যবস্থা এরকম নাই। কবরের সামানা নিজেই তৈরি করতে হবে, নিজেই কবরে পুঁজি তৈরি করতে হবে, নিজে কবরের বিছনা নিজেই বানাইতে হবে, কবরের খাট নিজেই বানাইতে হবে, কবরের সুখ শান্তি নিজে এখান থেকে দুনিয়া থেকে তৈরি করে নিতে হবে। এত সুন্দর খাট পালং, ঘর বাড়ি, দালান কোঠা, স্ত্রী স্বজন, আপন স্ত্রী স্বজন, ভাই বোন সবাই আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে শোয়া রাখবে, ঠিক না বেঠিক? তাহলে শেষ ফল আমার সঙ্গী হবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু থাকবে না, আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর মতন, আমাকে রক্ষা করার মতন আর কেউ থাকবে না। সুতরাং আমরা যাই কামাই করার, আখিরাতের খ্যাতি, কবরের সামানা দুনিয়া থেকে আমরা অর্জন করতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ করো। দুনিয়ার যত লোভ লালসা আছে সব কিছু শুধু একমাত্র মৃত্যুর স্মরণ, এসব সব কিছু কি করে দেয়? কেটে দেয়। যদি আপনার ভিতরে, দিলের ভিতরে যদি দুনিয়ার লোভ লালসা আসে যে আমাকে এই করতে হবে, সেই করতে হবে, আমাকে কোটি কোটি টাকার মালিক হইতে হবে, দালান অট্টালিকা করতে হবে, সবকিছু করতে হবে, এইভাবে দুনিয়ার লোভ আপনার ভিতরে ঢুকে যায়, আখিরাতের চিন্তা আপনার ভিতরে যদি না আসে, একবার কবরস্থানে গিয়ে মুর্দাদের সাথে সাক্ষাৎ করে আসবেন, তখন দুনিয়ার সমস্ত লোভ লালসা শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমরা অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ করো, মৃত্যুই দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মউত নামে দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেন, আমি হায়াত এবং মউত নামে দুইটা জিনিস সৃষ্টি করেছি, আমি বান্দাকে পরীক্ষা করব, বান্দা আমার কাছে কি কিরকম আমল নিয়ে আসে, ভালো আমল নিয়ে আসে নাকি খারাপ আমল নিয়ে আসে, তোমাদের কে কত উত্তম আমল নিয়ে আমি রব্বুল আলামিনের দরবারে আসো, এই জন্য আমি হায়াত মউত সৃষ্টি করেছি। মৃত্যুটা আশ্চর্যের কিছু নয়, বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয়। বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয়। আপনি এখনো বেঁচে আছেন, এটা তো আশ্চর্য, কারণ মৃত্যু তো এটা হবেই। এটা কি হবে? সুতরাং ছোট বড় এটার কোনো ভেদাভেদ নাই যে আমি 60 বছর 70 বছর বাঁচার পরে বৃদ্ধ হইলে মৃত্যুবরণ করব, এটা কোনো হিসাব আসেনি, এটার কোনো হিসাব নাই। বাবার কাঁধে ছেলের লাশ, এইভাবে স্ত্রীর কাঁধে স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ আছে না নাই? এরকম ভাবে দেখেন, গত কিছুদিন আগে মাইলস্টোনের স্কুলের অনেক ছাত্র ছাত্রী তারা নিহত হয়েছে। বাবারা তাদের ছোট ছোট আদরের বাচ্চাগুলাকে দাফন করেছে। কখনো কি কল্পনা করেছে যে তাদের বাবার আগে সন্তানদেরকে এভাবে দাফন করতে হবে? সুতরাং আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। এই জন্য মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কবরের সামানা জোগাড় করতে হবে, আখিরাতে সঞ্চয় করতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, আর ইমানদারের জন্য মৃত্যুটা হলো একমাত্র উফুটকন। অর্থাৎ সারাদিন একটা কামলা আপনার কাজ করেছে, 1000 টাকা হাজিরা, সারাদিন কাজ করার পরে যখন দিন শেষে আপনি তাকে 1000 টাকা দিলেন, ওই 1000 টাকা পাওয়ার পরে সে এত খুশি যে সারাদিনের কষ্ট ভুলে গেছে এবং চিন্তা করে যে আমি আজকে ভালো করে সদাই ফাতে নিয়ে আমার স্ত্রী সন্তানকে ভালোভাবে খাওয়াবো, আমিও খাবো। তো সুতরাং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এমন একটা হায়াত জিন্দেগি দিয়ে এটা কাজে লাগাইয়া দিছেন, এই হায়াত দিয়ে যে আখিরাতের জন্য তোমরা এখান থেকে সঞ্চয় করো, তোমরা কাজ করো। তা আমরা কাজ করব কখন? আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের ডিউটি। একজন কামলার ডিউটি সকাল থেকে বিকাল পর্যন্ত। তো আমাদের ডিউটি হলো একদম মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আল্লাহর ডিউটি করতে হবে। ডিউটি শেষ, আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দান করবেন। ডিউটি শেষ না হইতে কি কোনো প্রতিদান দেয়নি কারো? ডিউটি শেষ করার পরে মাস শেষে তো স্যালারি পাওয়া যায়, আগে মাস শেষ করতে হবে, ডিউটি শেষ করতে হবে। সুতরাং আমাদের ডিউটি হলো মৃত্যু পর্যন্ত। এই মৃত্যুর আগে আগেই আমরা যদি মালিকের যদি গোলামি করি, মালিকের কাজটা যদি আমরা ঠিক মতন আদায় করি, তখন মালিকে আমাকে উপযুক্ত বেতন দিবে। আর যদি কাজ না করি, যদি আমি অবহেলা করি, দুনিয়াতে যেরকম কোনো মালিকে কোনো কর্মচারীর বেতন না, তুই তো কাজে করস নাই, তুই তো ক্ষেতের এই আইলের মধ্যে তুমি বসে আছিলা, তুমি আমার কোনো জমি পরিষ্কার করো না, তোমাকে কি আমি পরিশ্রম দিব? মালিক বলবে তুমি তো আমার কোনো কাজই করো নাই, তুমি তো এদিক সেদিক ঘুরে ফিরে করছো, তোমাকে কি স্যালারি দিব? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম যে আল্লাহ পাকের ডিউটি 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, তাহলে আমাকে কোনো পুরস্কার দিবে? কোনো পুরস্কার দিবে না। এই জন্য ডিউটি ঠিক মতন পালন করতে হবে। ভাইয়েরা আমার, মৃত্যু এমন একটা অবধারিত জিনিস যে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর পরে আমল করলেও লাভ হবে না, যা করার এখনই আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 87 নম্বর আয়াতের মধ্যে 77 নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো, সুদীর যদি তুমি দুর্গের ভিতরে থাকো, শক্ত সুদীর দুর্গের ভিতরে যদি থাকো, ওখানেও তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে। শুধু একমাত্র মৃত্যু নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া যিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি জীবিত, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। শুধু তিনার মৃত্যু নাই, আজরাইলেরও মৃত্যু আছে। আজরাইলেরও কি আছে? মৃত্যু আছে।
সারা পৃথিবীর সবকিছু যখন মৃত্যু হয়ে যাবে, তখন আল্লাহ বলবে আর কেউ কি বাকি আছে? তখন আজরাইল বলবে আমি রব্বুল আলামিন, আমি আজরাইল আছি, আপনি আছেন। তখন আল্লাহ পাক বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সারা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল হাইয়ুল কাইয়্যুম আমি রব্বুল আলামিন থাকবো, আর কিছু থাকবে না। সুতরাং তুমিও মৃত্যুবরণ করতে হবে, এখন তুমি তোমার জান কবজ করো। তখন সে বলবে, জান কবজ করতে চাইবে কিন্তু নিজের জান কবজ করতে পারবে না। তখন আল্লাহ পাককে বলবে, আল্লাহ, জান রূহটা বাহির হওয়া, মৃত্যুটা এত কষ্টের যদি জানতাম তাহলে কোনো মানুষের কি করতাম না, আত্মা কবজ করতাম না, এত কষ্ট। আল্লাহ পাক তখন নিজে কি করবেন, আজরাইলের মৃত্যু দিয়ে দিবেন, আর জান্নাতের মধ্যে মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে দিবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, অর্থাৎ ওখানে আর মৃত্যু নাই। যতই শাস্তি দেওয়া হোক, কেউ মানুষ মৃত্যুবরণ করবে না। সে মনে চাইবে যে আমি যদি মৃত্যুবরণ করতাম তাহলে আমার শাস্তি আর হইতো না, কিন্তু মৃত্যু আর আসবে না। আজরাইল ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দায়িত্ব দিলেন যে এই মানুষের জান কবজ করার জন্য, তখন বলল যে আমি মানুষের জান কবজ করলে মানুষ আমাকে গালিগালাজ করবে। তখন আল্লাহ পাক বলেন আমি একটা কারণ লাগাইয়া দিব, আমি বলবো যে আমি তাকে হার্টের রোগ দিয়ে দিব, সে বলবো হার্ট স্ট্রোক করে মারা গেছে। তাকে আমি অ্যাক্সিডেন্টে মৃত্যু দিব, তখন বলবে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। তাকে আমি জ্বর দিব, ওই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এইভাবে একটা কারণ লাগাইয়া দিব, তখন সে মারা যাবে, আর তোমার কি হবে না, কোনো দোষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষকে আল্লাহ পাক যদি মৃত্যু দান করেন, তখন তার মৃত্যু যেই জায়গায় যেই সময় তার মৃত্যুটা হবে, ওই জায়গায় ওই স্থানে ওই ব্যক্তি যাইতে হবে। সেখানে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হাজত, তার একটা জরুরত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনার তখ্তের মধ্যে, তিনার সিংহাসনে একবার একজন জাজিরাতুল আরব সাগরের উপকণ্ঠ থেকে, ওখান থেকে একটা লোক আসলো, মেহমান হলো। মেহমান হওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের তখ্তের মধ্যে তিনিও ছিলেন, সিংহাসনেও তিনিও বসা ছিলেন। তখন ওই ব্যক্তিকে আজরাইল আলাইহিস সালাম ভালো করে দেখলেন, তার দিকে বড় বড় চক্ষু দিয়া যখন তার দিকে তাকাইলেন, তখন ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার এখানে এমন একটা লোক আমার দিকে এমন একটা দৃষ্টি চোখে এমন ভাবে তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি। আমি আর আপনার এখানে মেহমান হতে চাই না, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান, আমাকে বাড়ি যাওয়ার জন্য সুব্যবস্থা করে দেন। তখন তাকে বোঝানো হলো, সে বুঝলো না, বললো না তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি সুলাইমান নবীর তখ্তের মধ্যে আছো, তুমি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু এই যে আজরাইল ছিল, সুলাইমান আলাইহিস সালাম বলেন না, কারণ আরো বেশি ভয় পেয়ে যাবে। এরপরে ওই ব্যক্তিকে সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে তার যে জজিরাতুল আরবে তার বাড়ি ছিল, ওখানে মুহূর্তের মধ্যে পৌঁছায়া দিলেন। আর আজরাইলকে বলল, ও আজরাইল, আপনি আমার মেহমানের দিকে এভাবে বড় বড় চক্ষু দিয়া তাকাইলেন কেন? সে তো ভয় পাইছে, এভাবে আর তাকাবেন না। তখন আজরাইল বলল যে এই ব্যক্তিটার মৃত্যুর সময় হয়ে গেছে, তার মৃত্যু লিপিবদ্ধ করা ছিল জজিরাতুল আরব, তার বাসার মধ্যে, তার বাড়ির মধ্যে, কিন্তু এখনো সে আপনার সিংহাসনের এখানে বসা আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কি ভুল করলাম কিনা, এজন্য আমি বড় বড় চক্ষু দ্বারা তাকাইলাম, অ্যানালাইসিস করলাম আসলে কি ব্যক্তিটা সঠিক আছে কিনা। তখন দেখলাম ব্যক্তিও সঠিক, কিন্তু জায়গাটা ভুল, এখনো সে এই জায়গায় বসা আছে। তখন ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামকে বলার পরে সুলাইমান আলাইহিস সালাম তখন জিন দ্বারা তাকে তার বাসায় পৌঁছায়া দিলেন। আর আজরাইল মুহূর্তের মধ্যে যাইয়া সেখানে তার জান কবজ করে নিলেন। দ্বিতীয় দিন যখন আজরাইল আসলো, আজরাইলকে জিজ্ঞাসা করলো যে আপনি যে স্থানে তার মৃত্যু হওয়ার কথা, তাকে সময় মতন পাইছেননি?
বলে হ্যাঁ, আমি টাইম মতন তাকে ওই সময় পাইছি, ওই সময় তার জানটা আমি কবজ করে নিয়েছি। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইদা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে যে স্থানে তার মৃত্যু হবে, যে টাইমে হবে, ওই স্থানে যাওয়ার জন্য তার একটা প্রয়োজন তৈরি করে দেন, ওখানে তাকে নিয়ে পৌঁছায় দেন। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার এমন একটা আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন। তখন জিবরাইলের মাধ্যমে বলেছেন, জিবরাইল আপনি যান আমার ইদ্রিসকে এই খবর পৌঁছায়া দেন, আজ থেকে আমার ইদ্রিস যে সমস্ত নেক আমল করবে, প্রত্যেক নেক আমলের বিনিময়ে দ্বিগুণ সওয়াব দান করা হবে। কয় গুণ সওয়াব দান করা হবে? দ্বিগুণ সওয়াব দান করা হবে। এই কথার উপর খুশি হইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলল, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে করে আমি আরো বেশি দিন লম্বা হায়াত পাই, যেন বেশি নেক আমল করতে পারি, যেন বেশি সওয়াব অর্জন করতে পারি। অর্থাৎ বেশি দিন হায়াত পাইলে বেশি দিন কি করবে? নেক আমল করবে। আর আমাদের বেশি দিন হায়াত পাইলে আমরা বেশি টাকা অর্জন করতে পারবো। অথচ তাদের ছিল হায়াত বেশি পাওয়া মানে বেশি নেক আমল করা। তখন বলল যে এই দায়িত্ব তো আমার নয়, এটার মন্ত্রী হলো হযরত আজরাইল, আপনি আজরাইলের সাথে কথা বলুন। বলে আজরাইলকে কোথায় পাওয়া যাবে? বলে চতুর্থ আসমানে তার দপ্তর রয়েছে, সেখানে যোগাযোগ করুন। তখন বললে যে আপনি আমার ফিটের উপর উঠুন। তখন জিবরাইল আলাইহিস সালাম ডানার উপর ভর করে ইদ্রিস আলাইহিস সালামকে যখন আজরাইল আলাইহিস সালামের ওই দপ্তরে নিয়ে গেলেন, তার ওই দপ্তরে যখন নিয়ে গেলেন, ওখানে ওই যে আজরাইলের দপ্তর ছিল ওখানের পিছনে তিনাকে রাখিয়া আজরাইলের কাছে গিয়া জিবরাইল বলল, ওগো জিবরাইল, আল্লাহর এক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম একটা দরখাস্ত নিয়ে এসেছে যে আপনি তো মানুষের জান কবজ করে নেন, মানুষের মৃত্যু দেন আল্লাহর হুকুমে, তার হায়াতটা বৃদ্ধি করার জন্য, তার জান না কবজ করার জন্য, তাকে লম্বা টাইম দেওয়ার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। কারণ তার একটা নেক আমলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেছে, আমার ইদ্রিস আজ থেকে যে সমস্ত নেক আমল করবে, সমস্ত নেক আমলের দুইগুণ সওয়াব দান করা হবে। একথা বলার পরে বলে, আপনি একটু দাঁড়ান, তার হায়াত মওতের লিস্টটা আমি একটু দেখিনি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার লিস্টটা যখন উল্টাইয়া দেখলো, উল্টাইয়া দেখিয়ে সাথে সাথে বলল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পরে বলল, ইদ্রিস এখন কোথায়? বলে ইদ্রিস হলো, ইদ্রিস আপনার দপ্তরের পিছনে তাকে রাখিয়ে এসেছি। তখন বলল আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হলো, প্রথমে আল্লাহু আকবার কেন বললেন, এরপরে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? বলল যে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু চতুর্থ আসমানের মধ্যে হবে, এখনো তার টাইম এখনই হয়ে গেছে, তাকে এখনই জান কবজ করতে হবে, অথচ সে দুনিয়ার মধ্যে আমি তার জান কিভাবে কবজ করব? এই জন্য আমি আল্লাহু আকবার বলেছি। আর আপনি যখন বললেন ওই ব্যক্তি ইদ্রিস আলাইহিস সালাম আমার দপ্তরের পিছনে আছে, সুতরাং মৃত্যুর টাইম এবং মৃত্যুর জায়গা মিলে গেল, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। দেখেন, তার জন্য একটা প্রয়োজন চতুর্থ আসমানে, হ্যাঁ, আল্লাহর কাছে বলার জন্য আল্লাহ পাক করে দিয়েছেন কিনা। অর্থাৎ যার মৃত্যু যেখানে হবে সেখানে তাকে যাইতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। তবে মৃত্যুটা হইতে হবে কিসের মৃত্যু? মৃত্যুটা হইতে হবে ঈমানের মৃত্যু। তাহলে হবে মৃত্যুটা তার জন্য উপটকন স্বরূপ, তোহফাতুল মুমিনিল মউত হবে, ঈমানদারের জন্য মৃত্যুটা উপটকন হবে। আর যদি আমি বেঈমান অবস্থায়, ফাসিক অবস্থায় যদি মারা যাই, যদি বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে মৃত্যুটা আমার জন্য হবে ভয়ঙ্কর, এবং কি আর সামনের যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিল আমার জন্য কঠিন হয়ে যাবে, আমার জন্য দুর্ভোগের কারণ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজার নামাজ পড়তে গেছেন। আনসারী এক সাহাবীর জানাজা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমরা এক সাহাবীর দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সামনে বসা ছিলেন।
কিন্তু এখনো দাফন হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে অঙ্কন করতেছিলেন, কিছু একটা এভাবে আঁকতেছিলেন। আমরা অনেক গভীরভাবে চিন্তা করলে, কাউকে কিছু বুঝাইতে গেলে আমরা জমির মধ্যে এভাবে আঁক দিই, তাকে বুঝাই ভাই যদি এরকম হয়, চিন্তা করি বলি, ঠিক কিনা? তখন আল্লাহ রাসূল এভাবে চিন্তা করে বলতেছেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরের আযাব অনেক কঠিন, কবরের আযাব অনেক কঠিন। তখন একটা লম্বা একটা হাদিস বয়ান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন মুমিনের মৃত্যুর সময় হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা প্রেরণ করেন। আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরিন বাইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠান বিহারিরিন বাইদা, এমন একটা রেশমের কাপড় নিয়ে তাকে পাঠান, সাদা রেশমের কাপড় নিয়ে পাঠান, যার মধ্যে হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, যাদের সাথে জান্নাতের সুঘ্রাণ থাকে, জান্নাতের কাফন থাকে। তখন ওইটা নিয়ে আসে, আসার পরে এরপরে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি যদি মুমিন হয়, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার সাথে হাজার হাজার ফেরেশতারা তার চক্ষু দৃষ্টি পর্যন্ত বসে পড়ার পরে আজরাইল তার শিওরে আসে। শিওরে আসার পরে ফায়াকুলু খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকা ইলা রাউহিল্লাহি ওয়া রাইহান, তখন বলে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, এমত অবস্থায় বের হয়ে আসো যে আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট, তুমিও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি এমন অবস্থায় বের হয়ে আসো যে অবস্থা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরে আল্লাহর তৈরি জান্নাত তাকে দেখানো হয় এবং তাকে বলা হয় যে আল্লাহর তৈরি জান্নাতে দাখিল হয়ে যাও, আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।